নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। আর আজকে উঠেছি প্রায় 6টা নাগাদ। তো উঠে আমি আজকে নিজের হাতের কাজগুলো তাড়াহুড়ো করে সেরে নিয়েছি। তো তারপরে কাজকর্ম সারার পর দেখি মেয়ে উঠে পড়েছে 7:30 নাগাদ। তো উঠে পড়েছে, তার মানে ওকে পিছনে এখন ওর ঘ্যানঘ্যানানি, ওর খাবার দাবার খাইয়ে আবার নিজে স্নান করব আর ঠাকুরের পুজো টুজো দেবো। আর আজকে সকালবেলা সৌভিক আজকে ব্রেকফাস্ট করবে বললো। তো আজকে কর্ন, তারপরে চিজ, বাটার দিয়ে, ডিম দিয়ে ভালো করে একটা ব্রেডের ওপর হোয়াইট সস করে মেয়েকে দিয়েছে। বললো আজকে মেয়ের জন্য নতুন একটা ব্রেকফাস্ট বানাবো। তো ওই জন্য ও করে দিয়েছে। তো আমার মেয়ে ব্রেডটা খায়নি, হোয়াইট সসে যে পাস্তা মতো হোয়াইট সসের যেটা করে না, ওরকমভাবে ওর রুটিতে দিয়ে দিয়েছে বলে তো ও ওটাই খাচ্ছে, রুটিটা আর খায়নি। তো আমাকেও দিয়ে দিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। খাওয়ার পর স্নান করে নিয়েছি, স্নান করার পর ঠাকুরের দিয়ে দিলাম। ঠাকুরের দিয়ে দেওয়ার সময় আমার মেয়ে তো আমার ছাড়া থাকবে না, কারণ কি দেখো ও এত ঘ্যানঘ্যানানি, ছোটো থেকেই একজনের সাথে ওর সাথে থাকা একটা অভ্যস্ত হয়ে গেছে। তো সেজন্য এখন ওর সাথে সবসময় একজনে থাকতে হয়, নয় আমার কাছে থাকে। এই অভ্যাসটা এত বাজেভাবে হয়ে গেছে যে ওকে এটা ছাড়ানোই যাচ্ছে না। তো কালকে একটু বিরিয়ানি বেশি ছিল, তো সেটাই ফুকু খেয়ে স্কুলে যাবে। আর একটা স্মার্ট বাজার থেকে একটা বড় দেখে একটা দইয়ের প্যাকেট এনেছিলাম। তো দইটা জল ঝরতে দিয়েছিলাম অনেকক্ষণ, তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো তারপরে ভাবলাম একটু টক দই খেয়ে নিই। তো সাথে সাথে আমার মেয়েও খেয়ে নিচ্ছে, কারণ দেখো আমার মেয়ে ননিচোর বলে এখানে দেখো কেমন করে রয়েছে, মুখটা আবার চাপা দিচ্ছে। ও টক দই খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি। আর টক দই খাওয়া খুবই ভালো, আর বাচ্চাদের টক দই খাওয়ানো সত্যি কথা বলতে গেলে অনেকটাই ভালো, যেমন হজম শক্তি খুব তাড়াতাড়ি বাড়ায়। আর এই দোলাটাও এনেছে আমার শ্বশুর, তো দোলাটা আনতেই আমি এখানে টাঙিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেজন্য আমাদের এখানে শিব মন্দির রয়েছে, খুব বড় মন্দির আর খুব জাগ্রত। আর আজকে মঙ্গলবার বলে সবাই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তো সেরকমভাবে আমরা যাব ঠিক করেছিলাম, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। ভাবছি শুক্রবার দিন যাব। তো দিদিভাই শুক্রবার দিন যাবে বললো, ওই জন্য 2টো শাড়ি এনেছে। যেহেতু আমরা শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাব, তো সেজন্য এখানে দেখতে পাচ্ছ 2টো শাড়ি এনেছে। নতুন শাড়ি পরতে হয় এটা বলে, কিন্তু সব সময় যে নতুন শাড়ি পরতে হবে এমনটা নয়, ভালো শাড়ি পরলে হয়। তো আমাদের এখানে তো সবাই নতুন শাড়ি পরে। তো দিদিভাই এই লাল সাদা আর আকাশি কালারের সাদা এই 2টো প্রিন্টের শাড়ি এনেছে। দুটোই খুব সুন্দর লাগছে, আমার খুবই পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম নেব, কিন্তু আমি জিজ্ঞাসা করি তারপরে যাচ্ছি। তো আজকে বলো না, আরও একটা বিপদ হয়ে গেছে। তো সেই বিপদটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে প্রায় 12টার মতো। আমি এখন করলাম ওয়ার্কআউট, প্রায় আধ ঘন্টার মতো ওয়ার্কআউট করেছি। তো এখানে দেখো পেয়ারা এনেছে আমার শ্বশুর, হঠাৎ করে এসেছে। আর বিপদ বলতে গেলে আমার শ্বশুরের এক বন্ধুর খুব শরীর খারাপ হচ্ছিলো বলে তাড়াহুড়ো করে সকালবেলা বেরিয়ে পড়েছিল। তো ওই জন্য জয়নগরের থেকে ঘুরে, হসপিটাল থেকে ঘুরে একবার আমার মেয়ের সাথে দেখা করতে এসেছে। ওনার যে অসুস্থ যে বন্ধুটা ছিল তাকে বাড়ি দিয়ে যেতে এসেছিল। তো সেজন্য আমাদের বাড়ি থেকে ঘুরে গেল। তো আমার মেয়ের জন্য ফল পাকড়ও এনেছে। তো তখন খেতে খেতে আর উঠিনি। আমার শ্বশুর বললো আমি খেয়ে এসেছি, তোরা বসে খেয়ে নে। আর এদিকে আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি। আজকে আমার মেয়েকে দুধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, দুধ ভাত আর একটু নুন সামান্য পরিমাণে দিয়ে ও খেয়ে নিয়েছে। তো খেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে অলরেডি। এখন বাজে 2টো নাগাদ। তো 2টো নাগাদ ও উঠে খাচ্ছে বলে আমি ভাবলাম ওকে 2টো ছোলা দিই। ছোলা নয়, একটু ফল, যে কোনো কিছু একটা, ওর ঘুম থেকে উঠে একটা ফল অন্তত দিতেই হয়। আর এই কলা টলাগুলো এনেছিল, তো সেগুলো রাখা থাক আপাতত। ও একটা টুকরো খেয়েছে। আর এখন বানাচ্ছি একটু স্যালাড। তো সৌভিক এক্ষুনি এসে পড়বে, তো ওই জন্য ভাবলাম আমি একটু স্যালাডটা বানিয়ে রেখে দিই। আর তারপরে মেয়ে কান্নাকাটি শুরু করবে, সেজন্য ভাবলাম তাড়াহুড়ো করে আমি এটা করে নিই। আর বেশি তাড়াহুড়ো করতে যাব না, কারণ ছুরিতে কখন কি বিপদ আসে বলা যায় না।
ওই আস্তে আস্তে ধীরে ধীরে কেটে নেব সাবধানে, যাতে আঙুলটা না কেটে যায়। তো সেজন্য তাড়াতাড়ি করে একটু টমেটো, একটু গাজর, একটু বিট, ক্যাপসিকাম, ছোলা, লেবুর রস সব কিছু দিয়ে এখানে আমি মিশিয়ে নেব। এখন একটু ডায়েটে রয়েছি, তো যখন দুজনে ডায়েটে থাকি তখন একদম হেলদি খাওয়ার চেষ্টা করি। আবার তোমরা বলবে হেলদি খাওয়ার সময় বাড়ির বিরিয়ানি খাচ্ছ, তো বাড়ি যখন বিরিয়ানি বানানো হয় বাইরের তেলের তুলনায় অনেকটাই কম দেওয়া হয়। আর কালকে বিরিয়ানিটা সত্যি কথা বলতে গেলে ভালো হয়েছিল। এই দুবার বিরিয়ানি করলো, পুরো সুন্দর হয়েছে, বাইরের মতো খেতে, মানে দোকানের মতো। কিন্তু দোকানের মতো যেমন অয়েলি হয় তেমনটা কিন্তু নয়, খুব সুন্দর হয়েছে। আর বলো না, বিরিয়ানি বেশি হয়েছিল তো ওটা আর খাওয়া হয়নি, ফেলে দেওয়া হয়েছে। আর বেশি খাবার দাবার নষ্ট করা আমাদের বাড়ির লোক আবার পছন্দ করে না, ফ্রিজে থাকলে সেটা গরম করে খেয়ে নিতে হয়। যেমন আমার শ্বশুরমশাই একটুখানি খাবার যদি বেশি হয় বা একটুখানি ভাত যদি ফেলে দেওয়া হয় খুব বকাবকি করে। আর আমার শ্বশুরমশাই বলে ভাত মানে মা লক্ষ্মী, অন্য কখনো ফেলতে নেই, এটা আমাদের সব সময় বলে। আমার পাতে যদি একটুখানি ভাত থাকে আমার শ্বশুরমশাই সেটুকুনিও নিয়ে নেয়, বলে কখনোই ফেলবি না, একটা দানা যেন না বাইরে পড়ে। কিন্তু কে কার কথা শোনে, সব সময় তো আর এইটা মানা হয় না, কিছু না কিছু একটু ফেলে দেওয়াই হয়ে যায়। তো যাই হোক, আমার এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় কাটাও হয়ে গেছে। এবার গাজরটা কেটে নিলে হয়ে যাবে। আর আমার মেয়ে ওদিকে ডেকেই যাচ্ছে, কারণ কি সে টিভি দেখছে। টিভি দেখতে দেখতে মাম্মি দেখো কত পাখি, মাম্মি দেখো কত কি এসেছে, বাঘ এসেছে, সিংহ এসেছে, এইসব ওর বকবকানি। তো আমার এদিকে ছোলাটা মিক্স করে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে একটা লাইক করো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।